আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। আমি এসেছি বারান্দায় কয়টা কাঁচামরিচ তুলতে। এখানে আমার গাছে প্রচুর কাঁচামরিচ ধরেছে। আমি বাজার থেকে শুকনো মরিচ কিনে এনেছিলাম ভাজি করে খাওয়ার জন্য। তখন নিচে যে পড়েছিল বীজগুলি, সেগুলো আমি এখানে পুঁতে দিয়েছিলাম। সেখান থেকে আপনার 2টা গাছ হয়েছে। সেই গাছ বড় হয়ে আজকে 1 বছর ধরে এখানে মরিচ আসছে। আমার যখন মরিচ থাকে না বা বাজার থেকে আনতে আপনাদের ভাইয়া ভুলে যায়, তখন আমি ঠেকা কাম এখান থেকে চালাই। আসলে ভালোই মরিচ ধরে। মাঝখানে আমার ঘরে প্রচুর মরিচ ছিল, এই জন্য আমি মরিচ উঠাই নাই। তখন মরিচ গাছে পেকে গাছে শুকিয়ে পড়েছে, আমি উঠাই নাই। আসলে গাছ লাগালে যখন ঘরে থাকে না, তখন কিন্তু তুলে খাওয়া যায়। অনেক সময় দেখা গেছে ঘরে মরিচ থাকে না, তখন একটা দুটো তুলে তরকারিতে বা যে কাজে লাগানো যায়। এই তো আমি এখান থেকে কয়টা মরিচ তুললাম, সবগুলা উঠাই নাই। আমি রান্নাঘরে চুলায় তরকারি বসেছি। এখানে হেল্পিং হ্যান্ড ঘর ঝাড়ু দিচ্ছে। আর আমি বলতেছিলাম যে ঘর ভালো করে ঝাড়ু দিও, কারণ ঘর মুছতে গেলে এমন আলতোভাবে মুছে যে ময়লা থেকেই যায়। এই তো এখানে আমি মাছের ঝোলের তরকারি বসিয়েছি। রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি বিছনাটা ঝাড়ু দিচ্ছি, কারণ ওকে দিয়ে বিছনা ঝাড়ু দেওয়ালে ময়লাগুলো উড়ে যে খাটের উপর বসে তা সে পরিষ্কার করেই না। আগে যে একটু মোছা দেয়, সেই মোছাতে কাজ হয়ে যায়, কারণ বিছানাতে যে ময়লা থাকে সেগুলো তো বালি উড়ে আবার খাটের উপর বসে, সেগুলো কেমন খারাপ দেখা যায়। আর আমার সবগুলা ফার্নিচার কপি কালার, তো এই জন্য একটু ময়লা পড়লে অনেক বিশ্রী দেখা যায়। তাই আমি ও যদি পরিষ্কারও করে পিছন দিয়ে এসে আমিও আবার পরিষ্কার করি, কারণ ওর কাজ আমার ভালো লাগে না। জ্বালানাগুলা ময়লা হয়ে